সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকে জল আর জল, মাঠে ঘাটে মানে যেন মনে হচ্ছে বন্যা লেগে গেছে। আমরা তো জানি এই মাসে বৃষ্টি হয়, কিন্তু এত বৃষ্টি আর ভালো লাগছে না। মনে হচ্ছে একটু যদি রোদ হয় তো ভালো লাগবে। তো দেখো বৃষ্টি দেখে চলে এলাম বিছানাটা গোছাতে। এখন কিন্তু ঘড়িতে প্রায় অনেকটাই বেজে গেছে, 9টা মতন বাজবে। আর তারপরে চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে আজকে আমি রান্না করব, তো ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো চারিদিকে এত বন্যা লেগে গেছে, আজকে মনে হচ্ছে একটু মাঠের দিকে বেড়াতে যাব। আর বিকেলের দিকে কাজও ছিল না, ভাবছিলাম যে মাঠে বেড়াতে যাব কি না। তো দেখি যদি সময় থাকে তো অবশ্যই যাব, আর তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। তারপরে চলে গিয়েছিলাম ওই ঘরে। আর প্রতিদিন আমার এই কম্বলটা লাগে, কেননা গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত যাই বলো, একটা কম্বল না হলে আমার হয় না। যত গরমই হোক আমি কম্বলটা ব্যবহার করি। আর তারপর চলে গিয়েছিলাম ওই ঘরে। আর এই জামা কাপড়গুলো তোলার ছিল, অনেক দিন ধরেই বাইরে রাখা ছিল, এগুলো সব আলমারিতে ঢোকাতে হবে। আর এই জন্য আমি সব একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর তারপর আলমারির ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর ওইদিকে কিন্তু আমার কাজও আছে। আজকে কিন্তু বৃহস্পতিবার, আমি তোমাদেরকে আজকে ব্লগটা দেবো, কিন্তু এটা বৃহস্পতিবারের ব্লগ। তো আজকে নিরামিষ, তো আজকে ওর জন্য ভাবলাম যে ঝিঙা ছিল, ঝিঙে দিয়ে আজকে একটু ঝোল করব। আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কেউ কি খেয়েছো কি না অবশ্যই জানাবে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে। আজকে তোমাদেরকে দেখাবো কি বানাচ্ছি। তো চলো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে। আর এগুলো করার পর ওদিকে ঝিঙেগুলো কুটেও নিয়েছি, আর রান্না বসিয়ে দেবো। এখনও দিইনি, খালি কুটেছি। কুটে আনছি না, আগে এই ঘরগুলো পরিষ্কার করে নিই, তারপর রান্না বসাবো। আর তারপর চলে এসেছিলাম এখানে রান্না করতে। দেখো আমার সবজি কোটা আছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। প্রথমে তো আগে ঝিঙে আর আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আর সেই জন্য আমি আলু আর ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। আর বেশি মশলা দেবো না, শুধু ওই আদা জিরা বাটা দিয়ে ভালো করে একটু পাতলা করে ঝোল করব। এই পাতলা ঝোলটা মানে ভালোই লাগে মাঝে মাঝে খেতে, তাই মাঝে মাঝে এরকম ঝোল বানাই। আর তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, জানো তো বন্ধুরা, টাকা যার দুনিয়া তার। টাকা ছাড়া কি কেউ কারো সম্মান দেয়? কখনোই দেয় না। এখনকার দুনিয়ায় তো কোনো দিনই দেয় না। কেন এই কথাটা বললাম জানো? আজকে এক দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম, সেখানে বলছে যে দিদিভাইয়ের এক সময় অনেক টাকা পয়সা এরকম ছিল, তো এখন দিদিভাইদের অবস্থাটা এখন
অবস্থাটা একটু খারাপ হয়েছে। আর তাদের তো মানে তাদের আত্মীয় পরিজন তো এখন তাদের ফোনই করে না, কোনো খবরই নেয় না। তো তখন দিদিভাই খুব মানে মনটা খারাপ লাগছিলো যে যখন আমার টাকা ছিল তখন আমাকে সবাই একটু চলতো, ফোন করতো, জিজ্ঞাসা করতো কেমন আছি না আছি, কিন্তু এখন আমার টাকা নেই বলে এরকম আমার হাজব্যান্ডের শরীর খারাপ, যদি আমি তাদের থেকে টাকা চাই তাহলে তো টাকা দিতে হবে। তো এই জন্য দিদিভাই কথা বললো, কিন্তু আমি এই দিদিভাইয়ের সাথে একই মত, যেটা সত্যি তাই, টাকা ছাড়া এখন কোনো দুনিয়াতে কিছু হয় না। যাদের দেখবে টাকা থাকবে তাদের বেশি একটু মানুষ ব্যবহারটা ভালো করার চেষ্টা করবে, তাদের যতই খারাপ জিনিস করুক তাদের দেখবে ভালো করবে। আর এই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি, দেখো সুন্দর করে তুলে নিয়েছি। ওদিকে রান্না হচ্ছে, চলো দেখাই কি রান্নাটা হচ্ছে। তখন তো দেখালামই তোমাদের যে ঝিঙে দিয়ে ঝোল হচ্ছে, আর এদিকে সিদ্ধ বসিয়েছি কাঁঠাল দানা। তো এটার একটু বড়া করব, তোমাদেরকে শেয়ারও করবো, দাঁড়াও দেখি সিদ্ধটা হয়েছে কি না আগে। আর এদিকে দেখো তো আমার কাঁঠাল দানাটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ ভালোভাবেই হয়ে গেছে, আর ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর তাতে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে দিয়ে চুটকে ভালো করে মাখতে হবে। আর আমি একটা মিস্টেক করেছি, কি বলো তো, ভালো করে মেখেছি। আমি তো ফোনের ভিডিওতে দেখলাম যে এরকমই দিয়েছে, কোনো বেসনই বলো বা কর্নফ্লাওয়ারই বলো কিছু দেয়নি। তো আমি ডাইরেক্ট এরকম মেখে আর ভাবলাম বড়াটা করব, কিন্তু আমার সাথে ব্যাপারটা অন্যই ঘটলো। তো লাস্টে তোমাদের সাথে দেখাবো যে কি ব্যাপারটা ঘটলো, দেখতে থাকো। তোমাদেরকে বলছিলাম না যে বড়াটা করতে একটু মানে গন্ডগোল হয়ে গেছিলো। দেখো যখনই আমি বড়াটা দিচ্ছি কীরকম বড়াটা ছেড়ে ছেড়ে যাচ্ছে না, তখন তারপর আমি কী করলাম যে বেসন শেষ হয়ে গেছিলো, তো কর্নফ্লাওয়ার ছিল বাড়িতে, কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখতে দেখি খুব সুন্দর হয়েছে। আর এখন দেখো বড়াটা কীরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে, সেই ডিমের বড়া যেরকম ছেড়ে ছেড়ে যায় ওই রকম টাইপের হচ্ছিলো। তো এগুলোকে তুলে দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে আর তারপর লাস্টে বড়াগুলো করলাম। তো তারপরের বড়াগুলো কিন্তু সুন্দর হয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি। যখন বড়াটা এরকম হয়ে যাচ্ছিলো কিন্তু খুব মনটা খারাপ লাগছিলো, আর তারপর শেষে যখন এই বড়াগুলো এত সুন্দর হলো তখন তো ভালো লাগলো। আর কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল, তোমরাও একদিন বানিয়ে খেতে পারো এই কাঁঠালের বীজের বড়া। গুলো খুবই সিম্পল রেসিপি, আর খেতেও ভালো লাগবে, চটজলদি রান্নাও হয়ে যাবে। তারপরে চলে গিয়েছিলাম বাইরেটা পরিষ্কার করতে, আর এখানটা পরিষ্কার করে নেবো, করে নেওয়ার পর তারপরে স্নান করব। তো এখানে অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখো ওদিকে আমার কাজগুলো আছে, ওই কাজগুলোকেও পরিষ্কার করব। আর সবজি কেটেছিলাম, সবজির খোলাগুলোকেও গুছিয়ে রাখছি। আর এই সবজির খোলাগুলোকে তো গরুকে দেওয়া হবে। আর তারপরে ওদিকে তো মায়ের কাজগুলো আছে, এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে ঝাঁট দিয়ে স্নান করব। রান্না তো করেছি, আর রান্না করার পর তারপর তো গ্যাসের টেবিলটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো ওই জন্য ভালো করে গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর ওদিকে দেখছিলাম যে চিনি নিয়ে আসা হয়েছে, চিনিটা ঢালা হয়নি, তো চিনিটা ভালো করে ঢেলে নিলাম, ঢেলে গুছিয়ে রাখবো। আর তারপরে ভালো করে গ্যাসটা মুছে নেব। মুছে নেওয়ার পর ওদিকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি
মানে চলেই যাচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি, আর এত বৃষ্টির ভালোও লাগছে না, মনে হচ্ছে একটু রোদ দিলে ভালো হয়। তো কী করব, বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টির মধ্যে দিকে কাজগুলো করতে হচ্ছে। তো যাদের বাড়িতে মানে উঠান থাকে তাদের তো আরও বেশি কষ্ট, কারণ ভিজে ভিজে সব কিছু করতে হয়। আমাদেরকে অতটা ভিজতে হয় না, যখন বাসন মাজ যেতে হবে তখনই একটু ভিজতে হবে, এমনিতে ভিজতে হয় না অতটা। কিন্তু যাদের বাড়িতে উঠান থাকে তারাও ভিজে ভিজেই করে, তো তাদের অভ্যাস আছে। আর তখন মনে হয়, এখন মনে হয় যে উঠান না থাকাই ভালো। আবার একেবারে যখন দেখি যে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে তখন মনে হয় উঠান না থাকা ভালো। আর যখন দেখি যে আমাদের উঠান আছে অন্য বাড়িতে, তখন মনে হতো যে আমাদের বাড়িতে উঠান থাকলেও এরকম ভালো হতো। তো দেখো এদিকে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। তখন তো দেখলে এমনি সব গুছিয়ে নিয়েছি, এবার শুধু ঝাঁটটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এখনও অনেকগুলো বাসন আছে, সেই বাসনগুলোকেও মাজতে হবে। এরপর তো চলে এসেছিলাম বাসনগুলো মাজার। দেখতেই পাচ্ছ কত বাসন বেরিয়েছে। আসলে এত বাসন কেন হয়েছে বলো তো, সকাল থেকে বাসনগুলো মাজা হয়নি। সকালের চা খাওয়ার বাসন, মুড়ি খাওয়ার বাসন, এখন রান্নার বাসন, এই জন্য এত এক ঢিপ বাসন পড়ে গেছে। আর বাসনগুলো কেন মাজা হয়নি বলো তো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাইরে তো বেরোনো যাচ্ছে না, এই জন্য বাসনগুলো এত জমে গেছে। আর একবারে বাসনগুলো মাজতে কিন্তু কষ্টই লাগে। কিন্তু আমার কি মনে হয়, আমার মনে হয় একবারে মাজাই ভালো। ওই 10 বার আমার বাসন মাজতে একদম ভালো লাগে না। আমি মনে হয় আমার একবারে বাসনগুলো মেজে দিলেও ঠিক আছে, কিন্তু ওই একবার খুচখুচ করে, একবার চা খাওয়ার বাসন, একবার মুড়ি খাওয়ার বাসন, ওই জিনিসটা আমার ভালো লাগে না। মনে হয় একবারে বাসনই ঠিক আছে। তাহলে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আমাদের এখানে একটা ঠাকুমা আছে, সে কী করে জানো তো, যাবে আসবে একবার করে পা ধোবে, কারণ নাকি ওর পায়ের ধুলো লেগে গেছে, নোংরা লেগে গেছে। সকালবেলা যে একবার মানে বাড়িতে কল আছে, তাও একবার যাবে রাস্তার কলেতে ঝাঁটাটা ধুতে। তারপরে এমনি টুক করে খালি 10 বার মানে হাত ধোবে, এই এই করবে। ছোট ছোট যদি বাসন থাকে সেগুলো আর বাড়িতে ধোবে না, সেগুলো রাস্তার কলে চলে যাবে, রাস্তার কলে ধুতে। মানে এমন একটা আছে মানুষ, কি বলবো, মানে ওই মানুষগুলোকে কি বলে বলো তো, ছুঁচিবাই। মানে সব কথাতেই হাত ধোয়া, এই জিনিসটা কিন্তু একদমই ভালো না। আর যাদের এরকম বেশি স্বভাবটা থাকে তাদের দেখবে বেশি হাত পায়ে হাজাটা বেশি হয়, বেশি তারা জল ঘাঁটতে একটু ভালোবাসে। আবার আমাদের এখানেই আরেকজনদের আছে, একটা বৌদি সকালবেলা উঠে কি করে জানো, সকালবেলা উঠে মানে ড্রামের যত জল আছে সব ফেলে দেয়, দিয়ে আবার নতুন করে জল ভরে, আর যত ড্রামের জল আছে সব ওই ড্রামটাকে প্রতিদিন ধোয়। মানে এমন, মানে ওর প্রতিদিন 2-3টে মানে 2-3বার মোটর ওকে চালাতেই হবে, এত পরিমাণে জল ঘাঁটতে ভালোবাসে। আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে। এবার বাসনগুলো মাজা হয়ে গেছে, চলো এবার ধুয়ে নিই।
এরপর তো স্নান করে নিয়েছিলাম, স্নান করে আর পুজোটা দিয়ে নিচ্ছি। প্রথমে এখানে তো মা সকালেই পুজো দিয়েছে, এই জন্য দেখতে পাচ্ছ যে ফুল দিয়ে সাজানো আছে, আর আমি একটু বেলায় পুজো দিই। তো তারপরে চলে এসেছিলাম বিকেলবেলা একটু ঘুরতে, আর তোমাদেরকে দেখাবো। আমাদের বললাম না চারিদিকে বন্যা লেগে গেছে, মাঠে এত পরিমাণে জল হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো, মানে না নিচে তো নামাই যাচ্ছে না। এখন বেশিরভাগ চাষিরা অতটাও কাজ করছে না, কারণ মাঠে প্রচুর পরিমাণে জল জমে গেছে। আর ওই বীজগুলো লাগিয়েছে, এবার তো ধান রোয়া করতে হবে সেই জন্য। আর খুব পরিমাণে হাওয়াও দিচ্ছিল, আর খুব ভালোও লাগছিলো, প্রকৃতিটা দেখতেও ভালো লাগছিলো। কিন্তু এই সময়টায় কি বলো তো, মাঠে আসাটা বিপজ্জনক, কেননা আমাদের এখানে অনেকবার সাপ বেরিয়েছিল। এই জন্য বেশিরভাগ টাইমটাই অতটা খেলতে আসে, মানে ভয় লাগে মাঠের দিকে আসতে, এই সময়টায় ভয়ই লাগে। আমার তো সাপের প্রচণ্ড পরিমাণে ভয়, আর বেশিরভাগ এই অনেকবার সাপ বেরিয়েছিল আগের বছরটাতেও, মানে বর্ষার সময়টাতে বেশি পরিমাণে সাপ বেরোয়। আর মেঘলা আকাশ দেখো কি সুন্দর লাগছে, আর সূর্যের আলোটা জলের ওপর পড়ছে, এত ব্যাপক লাগছে কি বলবো। আর দেখেই মনে হচ্ছে যেন আবার বৃষ্টি হবে। তো বিকেলে টাইমটা এখন বৃষ্টি হয়নি, কিন্তু সন্ধ্যে থেকে আবার বৃষ্টি এসে গেছিলো। আর আমি তো এসেছিলাম হাঁটতে, আমি আর ভাই দুজনে এসেছিলাম। ওকে বললাম যে চল তাহলে একটু বেড়াতে যাই, একটু ঘুরে আসি, আজকে তো কোনো কাজ ছিল না, ওই জন্য ওকেই বললাম যে আমার একটু ভিডিওটা করে দিতে। ও ভিডিওটা করে দিচ্ছে। আর এই রাস্তাটায় অতটা বড় গাড়ি চলে না, এই জন্য আমাদের হাঁটতে সুবিধা। বেশিরভাগ সবাই সকালের টাইমটাতেই হাঁটতে আসে, সকাল মানে ভোরবেলার দিকে হাঁটতে এলে দেখবে অনেক লোক যাচ্ছে। আর এদিকে দেখো ধান এর বীজ বসিয়েছে, এগুলোকে ধান রোয়া হবে। এরপর তো চলে যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার সময় এখানে শ্রেয়াদের সাথে দেখা হয়ে গেছে, ও ঠাকুমা আর জিয়া তিনজনে এসছে, ও ঠাকুমাই নিয়ে এসছে খেলতে। আর এখানে ওরা ইট তারপর পাথর, ছোট ছোট পাথর ছুটছে জলেতে, আর খুব ভালো লাগছে। এগুলো দেখলে ছোটোবেলার কথা বেশি মনে পড়ে যায়। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, তখন ভালো থেকো, সুস্থ থেকো।